হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনের বডি স্ক্যানার অ্যাপস পাওয়া যায়, অ্যাপস স্টোরিতে গেলে, প্লে স্টোরিতে গেলে শত শত বডি স্ক্যানার অ্যাপস পাওয়া যায় বা এক্সরে অ্যাপস পাওয়া যায়। আসলে কি এই অ্যাপসগুলো কোনো কাজ করে নাকি সবগুলোই ফাও, কোনো কাজ করে না? তো এই সম্পর্কে আপনি যদি ইউটিউবে সার্চ দেন, তো ইউটিউবে এরকম লক্ষ লক্ষ ভিডিও পাবেন। বডি স্ক্যানার অ্যাপস লিখে যদি সার্চ দেন তাহলে লক্ষ লক্ষ ভিডিও পাবেন, কিভাবে বডি স্ক্যান করে তার কাপড়ের মধ্যে কি আছে সেগুলো দেখা যায়, বা বডি এক্সরে করে তার হাড় দেখা যায়। তো এমন অনেক অ্যাপসের ভিডিও আপনি ইউটিউবে পাবেন, বা এমন অনেক অ্যাপস আপনি প্লে স্টোরিতে পাবেন। তো আজকে এই সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো, আসলে কি এগুলো কোনো কাজ করে। তো আমি প্রথমে এজন্য আপনাদেরকে আমার কয়েকটি স্ক্রিনশট দেখাবো। তো আমি আমার গ্যালারিতে যাই, গ্যালারিতে আসার পরে এখান থেকে আমি আপনাদেরকে আমার কয়েকটা স্ক্রিনশট দেখাবো। তো আমি আমার একটা স্ক্রিনশট ওপেন করি, এখানে দেখেন লেখা আছে বডি স্ক্যানার প্র্যাঙ্ক এক্সরে ক্লথ। তো আপনার কি মনে হয়, আপনি যদি এই অ্যাপসটা ডাউনলোড করেন, তো এই অ্যাপসটা কি আসলে কি কোনো কাজ করবে? দেখেন 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, তো অনেকজন কিন্তু ডাউনলোড করছে। 1 মিলিয়ন মানে অনেক। তো 1 মিলিয়ন মানে 10 লক্ষ মানুষ এটা ডাউনলোড করছে। তো আসলে কি এটা কোনো কাজ করবে? তো আপনাদেরকে আমি প্রথমেই বলি যে আপনারা টাইটেলের দিকে পড়েন, এখানে লেখা আছে বডি স্ক্যানার প্র্যাঙ্ক এক্সরে ক্লথ, এর মাঝখানে কি দেওয়া আছে? প্র্যাঙ্ক দেওয়া আছে। তার মানে এটা শুধুমাত্র ফান করার জন্য, এটা কোনো কাজ করে না। এর মধ্যে শুধুমাত্র কয়েকটা পিকচার দেওয়া আছে, শুধুমাত্র ওই পিকচারগুলো ছাড়া আপনি আপনার কোনো গ্যালারি থেকে কোনো পিকচার নিয়ে তার কাপড়ের মধ্যে কি আছে সেগুলো দেখতে পারবেন না, বা তার বডি স্ক্যান করতে পারবেন না। শুধুমাত্র এই অ্যাপসের মধ্যে কয়েকটা পিকচার দেওয়া আছে, শুধুমাত্র ওই পিকচারগুলোই আপনি দেখতে পারবেন যে পিকচারগুলোর ভিতরে কি আছে আসলে। তারপরে দেখেন আমি আরেকটা দেখাই, দেখেন বডি স্ক্যানার ক্যামেরা প্র্যাঙ্ক অ্যাপস। তো দেখেন এটার মাঝখানেও কিন্তু প্র্যাঙ্ক লেখা আছে, প্র্যাঙ্ক অ্যাপস। তার মানে এইটাও কোনো কাজ করবে না। আরেকটা দেখেন, এটা দেখেন বডি স্ক্যানার প্র্যাঙ্ক রিয়েল ক্যামেরা। তো এটা আপনাকে মানে বোঝাচ্ছে যে আপনি সরাসরি আপনার ক্যামেরা দিয়ে এটা করবেন, কিন্তু এটার মাঝখানে কি দেওয়া আছে? প্র্যাঙ্ক দেওয়া আছে। তার মানে এইটাও কোনো কাজ করবে না। তারপরে দেখেন এখানে দেওয়া আছে ভার্চুয়াল বডি স্ক্যানার প্র্যাঙ্ক নিউ, এখানেও দেখেন প্র্যাঙ্ক দেওয়াই আছে। তার মানে এটাও ফানি, এটাও কোনো কাজ করবে না। শুধুমাত্র এর মধ্যে যে কটা পিকচার দেওয়া থাকবে, শুধুমাত্র সেই পিকচারগুলো কাজই করবে। তারপরে দেখেন এটা লেখা আছে এক্সরে ক্লথ স্ক্যানার প্র্যাঙ্ক। তো এটার শেষেও কি দেওয়া আছে? প্র্যাঙ্ক দেওয়া আছে। তো আপনি যতই এক্সরে করেন না কেন, শুধুমাত্র এর মধ্যে কয়েকটা পিকচার দেওয়া আছে, আপনি সেগুলোই করতে পারবেন। তারপরে দেখেন ক্লথ স্ক্যানার স্যামুলেটর প্র্যাঙ্ক। তো এটার শেষেও দেখেন প্র্যাঙ্ক দেওয়া আছে, এবং তার আগে সিমুলেটর দেওয়া আছে। তার মানে এটা তো কাজ করবেই না, শুধুমাত্র এর ভিতরে যেগুলো ছবি আছে সেগুলোই কাজ করবে। তো এরকম আপনি প্লে স্টোরিতে গেলে শত শত অ্যাপস পাবেন, হাজার হাজার অ্যাপস পাবেন। তো এই অ্যাপসগুলো ডাউনলোড করলে কি হয়, এই অ্যাপসগুলো আপনি যখন ওপেন করবেন শুধুমাত্র অ্যাড দেখতে পারবেন। আপনার যদি নেট কানেকশন অন থাকে, তো আপনার শুধু অ্যাডই আসবে, শুধু অ্যাডই আসবে, যেদিকে যাবেন শুধু অ্যাডই আসবে, এবং তাদের ইনকাম হবে। তো এই অ্যাপসগুলো সত্যি কথা বলতে কোনো কাজই করে না, শুধুমাত্র আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে ফান করার জন্য ওর মধ্যে কয়েকটা পিকচার দেওয়া আছে, আপনারা শুধু সেই পিকচারগুলো ব্যবহার করে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে প্র্যাঙ্ক করতে পারেন। এজন্য সমস্ত অ্যাপসের টাইটেলে দেখেন প্র্যাঙ্ক দেওয়া আছে। তো এরকম আপনি এক্সরেরও শত শত অ্যাপস পাবেন, এবং সবগুলোর মাঝখানে দেখবেন প্র্যাঙ্ক অথবা সিমুলেটর লেখা থাকে। তো এগুলো সবগুলোই ফেক অ্যাপস, এগুলোতে কোনো কাজ হয় না। তো আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, এই অ্যাপসগুলো আপনারা কখনো ডাউনলোড করবেন না। আর যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়, তাহলে আপনারা একটা ডাউনলোড করে চেক করে দেখতে পারেন, এগুলো দিয়ে সত্যি কোনো কাজ হয় না। বা এরকম এই সম্পর্কে ইউটিউবে যতগুলো ভিডিও আছে সবগুলো ফেক ভিডিও। আসলে এরকম কোনো অ্যাপস এখন পর্যন্ত তৈরি হয়নি ফোনের জন্য, যেগুলো দিয়ে আপনি কারোর বডি স্ক্যান করতে পারবেন বা কারোর বডি এক্সরে করতে পারবেন, এরকম কোনো অ্যাপস এখন পর্যন্ত তৈরি হয়নি। তো ফ্রেন্ডস, আজকে আমার টিপসটা এটাই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি কিছু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে পর্যন্তই, বাই।